হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আল বিরুনি, অর্থাৎ মুসলিম একজন দার্শনিক এবং বিজ্ঞান চর্চা করতেন। উনি বিজ্ঞানীও বলা যায়। আল বিরুনি অনেকেই জানেন, অনেকেই জানেন না। ভারতের ইতিহাসের উপরে তিনি একটা বই লিখেছেন। তো আমরা ওনার জীবনী সম্পর্কে আজকে ওনার কর্ম, শিল্প এবং সে বিষয়ে আমরা তথ্য তুলে ধরবো। তো আশা করি ভালো লাগবে, আপনারা ভিডিওটা দেখেন। দশম শতাব্দীর শেষ এবং একাদশ শতাব্দীর যে সকল মনীষী অবদান পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতা কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল, আল বিরুনি তাদের অন্যতম। তিনি ছিলেন বিচিত্র প্রতিভার অধিকারী। জ্যোতিষবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন, জীবতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, গণিত, দর্শন, ন্যায়শাস্ত্র, দিনপঞ্জির তালিকা ও ইতিহাস, সভ্যতার ইতিহাস, ধর্মতত্ত্ব প্রভৃতি বিষয়ে তিনি ছিলেন অগাধ পণ্ডিতের অধিকারী। তিনি সর্বপ্রথম প্রাচ্যের জ্ঞান বিজ্ঞান, বিশেষ করে ভারতের জ্ঞান বিজ্ঞানের প্রতি মুসলমান মনীষীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অধ্যাপক মাফা বলেন, আল বিরুনি শুধু মুসলিম বিশ্বেরই নয়, বরং তিনি ছিলেন সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। তিনি পৃথিবীর ইতিহাস জগৎবাসীর সামনে রেখে গেছেন, কিন্তু ইতিহাসের পাতায় আত্মপরিচয় অনুপস্থিত। তার বাল্য জীবন, শিক্ষা জীবন, দাম্পত্য জীবন ও সন্তান সন্ততি সম্পর্কে তেমন কিছু জানা যায় না। সম্ভবত ঐতিহাসিকগণ ও মহাজ্ঞানী ব্যক্তির বিস্তারিত পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করেননি। ইতিহাসের পাতা থেকে যতদূর জানা যায়, 362 হিজরি 3 জিলহজ মোতাবেক 973 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার খাওয়ারিজমের শহরতলিতে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। তিনি নিজের নাম আবু রায়হান লিখতেন, কিন্তু ইতিহাসে তিনি আল বিরুনি নামে অধিক পরিচিত হন। তার বাল্যকাল অতিবাহিত হয়েছিল আল ইরাক বংশীয় রাজপতি, বিশেষ করে আবু মনসুর বিন আলী বিন ইরাকের তত্ত্বাবধানে। এখানে তিনি সুদীর্ঘ 22 বছর রাজকীয় অনুগ্রহে কাটিয়েছিলেন। এখানে অবস্থানকালেই আস্তে আস্তে তার বিচিত্র প্রতিভা ছড়িয়ে পড়ে। আব্বাসীয় বংশের খলিফাদের অযোগ্যতা ও দুর্বলতার সুযোগ সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বহু স্বাধীন রাজবংশের উদ্ভব ঘটে। এ সময় খাওয়ারিজম প্রদেশে ও দুটি রাজশক্তি প্রতিষ্ঠা লাভ করে। প্রদেশের দক্ষিণাংশে রাজত্ব করতেন আল বিরুনির প্রতিপালক আল ইরাক বংশীয় আবু আবদুল্লাহ এবং উত্তরাংশে রাজত্ব করতেন মামুন বিন মাহমুদ। 994 থেকে 995 খ্রিস্টাব্দে মামুন বিন মাহমুদ আল আবদুল্লাহকে হত্যা করে রাজ্য দখল করে নিলে আল বিরুনি জীবনে নেমে আসে দুঃখ দুর্দশা। যাদের তত্ত্বাবধানে তিনি সুদীর্ঘ 22টি বছর কাটিয়েছেন, তাদের হারিয়ে তিনি বিমূঢ় হয়ে পড়েন। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ত্যাগ করেন খাওয়ারিজম এবং চলতে থাকেন আশ্রয়হীন ও লক্ষ্যহীন পথ ধরে। দিনের পর দিন, রাতের পর রাত তিনি কাটিয়েছিলেন অনাহারে, অর্ধাহারে। এ সময় জুরজানের রাজা কাবুসের সুনজের পড়েন তিনি। রাজা কাবুস ছিলেন বিদ্যুৎসাহী জ্ঞানী ব্যক্তিদের তিনি খুব ভালোবাসেন। তিনি ইতিপূর্বে আল বিরুনির সুনাম শুনেছিলেন। রাজা আল বিরুনির উন্নত আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন। এখানে দিনগুলো আল বিরুনি সুখেই কাটিয়েছিলেন, কিন্তু যাদের আদর স্নেহ তিনি 22টি বছর কাটিয়েছিলেন, সেই আল ইরাক বংশীয় অভিভাবকদের কথা ক্ষণিকের জন্যও ভুলতে পারেননি। এখানে অবস্থানকালে 1001 থেকে 1002 খ্রিস্টাব্দে তিনি আশারুল বাকিয়া এবং তাজরি দুসুয়াত নামক দুটি গ্রন্থ রচনা করেন। রাজার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তিনি আশারুল বাকিয়া গ্রন্থটি রাজার কাবুসের নামে উৎসর্গ করেন। খাওয়ারিজমের রাজা সুলতান মামুন বিন মাহমুদ ছিলেন বিদ্যা উৎসাহী এবং তিনি আল বিরুনির জ্ঞানে ও গুণে মুগ্ধ ছিলেন। সুলতান মামুন এক পত্রে আল বিরুনিকে দেশে ফিরে আসার অনুরোধ জানান। তিনি সুলতানের অনুরোধে 1011 খ্রিস্টাব্দে মাতৃভূমি খাওয়ারিজম ফিরে আসেন এবং
সুলতানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রীয় কার্য পরিচালনার সাথে সাথে তিনি জ্ঞান বিজ্ঞান চর্চা ও গবেষণার কাজও চালিয়ে যেতেন। মান মন্দির নির্মাণ করে তিনি জ্যোতির্বিজ্ঞানে পর্যবেক্ষণ কার্য চালান। এখানে তিনি 5 থেকে 6 বছর অবস্থান করেছিলেন এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কয়েকটি গ্রন্থ রচনা করেন। গজনির দিগ্বিজয়ী সুলতান মাহমুদ জ্ঞানী ও গুণী ব্যক্তিদের খুব সম্মান করতেন এবং তার শাহী দরবারে প্রায় প্রতিদিন দেশ বিদেশের জ্ঞানী ও গুণী ব্যক্তিদের মধ্যে জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য চর্চা নিয়ে আলোচনা হতো। সুলতান মামুনের শাহী দরবারে জ্ঞানী ব্যক্তিদেরকে গজনিতে পাঠানোর জন্য মোহাম্মদ সুলতান একটি সম্মানজনক পত্রে পরোক্ষ নির্দেশ দিয়ে পাঠান। পত্র পাওয়ার পর আল বিরুনি কয়েকজন সঙ্গী নিয়ে 1016 খ্রিস্টাব্দে গজনিতে সুলতান মাহমুদের শাহী দরবারে উপস্থিত হন। মামুনের দরবারে অন্যতম বিশ্ববিখ্যাত জ্ঞানী ও দার্শনিক ইবনে সিনা এবং প্রস্তাবকে অপমান ও আত্মমর্যাদাকে বিকিয়ে দেওয়ার শামিল আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেন এবং কয়েকজন সঙ্গী নিয়ে খাওয়ারিজম ত্যাগ করেন। সুলতান মাহমুদ ইবনে সিনাকে না পেয়ে এবং ইবনে সিনার বিদ্রোহের অজুহাতে খাওয়ারিজম রাজ্য দখল করে নেন। আল বিরুনি সুলতান মাহমুদের একান্ত সঙ্গী হিসেবে 1016 হতে 1019 খ্রিস্টাব্দ পর্যন্ত গজনিতে অবস্থান করেন। উল্লেখ্য যে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন এবং আল বিরুনি কয়েকবার সুলতানের সাথে ভারত এসেছিলেন। তিনি তৎকালীন ভারতীয় শিল্প সাহিত্য দর্শন ও বিজ্ঞানের সমৃদ্ধি দেখে বিস্মিত হন। পরবর্তীতে রাজসমর্পণ নিয়ে 1019 এবং 1029 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতে অবস্থান করে সেখানকার জ্ঞানী ব্যক্তিদের সাথে মিলিত হয়ে তাদের সঙ্গে ভূগোল, গণিত ও ধর্মতত্ত্ব সম্পর্কে মতের আদান প্রদান করেন এবং সেখানকার জ্ঞান বিজ্ঞানের গ্রন্থ অধ্যয়ন করেন। ভারত থেকে প্রত্যাবর্তন করেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ। তৎকালীন সময়ে ভারতীয় জ্ঞান বিজ্ঞান, শিল্প, সাহিত্য, ধর্মীয় অনুশাসন জানার জন্য এটি একটি নির্ভরযোগ্য গ্রন্থ। আল বিরুনি ভারত থেকে গজনিতে প্রত্যাবর্তন করার কিছুদিন পরেই সুলতান মাহমুদ ইন্তেকাল করেন এবং তার পুত্র সুলতান মাসাউদ 1031 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। সুলতান মাসউদাও আল বিরুনিকে খুব সম্মান করতেন। এই সময়ে আল বিরুনি রচনা করেন তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কানুনে মাসউদি। এ সুবিশাল গ্রন্থখানা সর্বমোট 11 খণ্ডে সমাপ্ত। বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গ্রন্থটিতে আলোচনা করা হয়। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ডে আলোচনা করা হয়েছে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে, তৃতীয় খণ্ডে ত্রিকোণমিতি, চতুর্থ খণ্ডে স্প্যারিক্যাল অ্যাস্ট্রোনমি, পঞ্চম খণ্ডে গ্রহ দ্রাঘিমা, চন্দ্র সূর্যের মাপ, ষষ্ঠ খণ্ডে সূর্যের গতি, সপ্তম খণ্ডে চন্দ্রের গতি, অষ্টম খণ্ডে চন্দ্রের দৃশ্যমান ও গ্রহণ, নবম খণ্ডে স্থির নক্ষত্র, দশম খণ্ডে 5টি গ্রহ নিয়ে এবং একাদশ খণ্ডে আলোচনা করা হয়েছে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে। এই অমূল্য গ্রন্থটি সুলতানের নামে নামকরণ করায় সুলতান মাসউদ অত্যন্ত সন্তুষ্ট হয়ে আল বিরুনিকে বহুমূল্যবান রৌপ্য সামগ্রী উপহার দেন। কিন্তু আল বিরুনি অর্থলোভী ছিলেন না, তাই তিনি এই মূল্যবান উপহার সামগ্রী রাজকোষে জমা দিয়ে দেন। আল বিরুনি বহু জ্ঞান বিজ্ঞান, সভ্যতার ইতিহাস, মৃত্তিকা তত্ত্ব, সাগর তত্ত্ব এবং আকাশ তত্ত্ব মানব জাতির জন্য অবদান হিসেবে রেখে গেছেন। ইউরোপীয় পণ্ডিতগণের মতে বিরুনি নিজেই বিশ্বকোষ। একজন ভাষাবিদ হিসেবেও তিনি ছিলেন বিখ্যাত। আরবি, পার্সি, সিরিয়া, গ্রিক, সংস্কৃতি, হিব্রু প্রভৃতি ভাষার উপর ছিল তার পণ্ডিত্য। ত্রিকোণমিতিতে তিনি বহু তথ্য আবিষ্কার করেছেন। কোপার্নিকাস বলেছিলেন পৃথিবীর সব গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে এবং কোপার্নিকাসের জন্মের 425 বছর পূর্বেই আল বিরুনি বলেছেন বৃত্তিক গতিতে পৃথিবী ঘুরে। তিনি টলেমি ও ইয়াকুবের
দশমিক অঙ্কের গণনার ভুল ধরে দিয়ে তার সঠিক ধারণা দেন। তিনি সর্বপ্রথম প্রাকৃতিক ঝর্ণা এবং আর্টেশীয় কূপ এর রহস্য উদ্ঘাটন করেছিলেন। জ্যোতিষ হিসেবেও তার প্রসিদ্ধ ছিল অত্যাধিক। তিনি যে সব ভবিষ্যৎবাণী করতেন সেগুলো সঠিক হতো। তিনি শব্দের গতির সাথে আলোর গতির পার্থক্য নির্ণয় করেছিলেন। তিনি অ্যারিস্টটলের হ্যাভেন গ্রন্থের 10টি ভুল আবিষ্কার করেছিলেন। ধর্মের সাথে বিজ্ঞানের সম্পর্কেও তিনি আবিষ্কার করেন। সূক্ষ্ম ও শুদ্ধ গণনার আল-বিরুনি একটি বিস্ময়কর পন্থা আবিষ্কার করেন, যার বর্তমান নাম দ্য ফর্মুলা অফ ইন্টারপোলেশন। পাশ্চাত্য পণ্ডিতগণ এটিকে নিউটনের আবিষ্কার বলে প্রচার করার চেষ্টা চালাচ্ছেন, অথচ নিউটনের জন্ম 592 বছর পূর্বেই আল-বিরুনি এটি আবিষ্কার করেন এবং একে ব্যবহার করেন বিশুদ্ধ সাইন তালিকা প্রস্তুত করেন। এরপর এ ফর্মুলা পূর্ণতা দান করে তিনি একটি ট্যানজেন্ট তালিকাও তৈরি করেন। তিনি বিভিন্ন প্রকার ফুলের পাপড়ির সংখ্যা হয় 3, 4, 5, 6 এবং 18 হবে, কিন্তু কখনো 7 বা 9 হবে না, এ সত্য আবিষ্কার করেন। চিকিৎসা বিজ্ঞানেও তার অবদান ছিল সর্বাধিক। চিকিৎসা বিজ্ঞানে তিনি একটি অমূল্য গ্রন্থ রচনা করেন। গ্রন্থে তিনি বহু রোগের ওষুধ তৈরির কলা কৌশল বর্ণনা করেছেন। অধ্যাপক হামারনেহ বলেছেন, শুধু মুসলিম জগতেই নয়, পৃথিবীর সমস্ত সভ্য জগতের মধ্যে আল-বিরুনি সর্বপ্রথম ব্যক্তি যিনি খ্রিস্টপূর্বকাল থেকে তার সময়কাল পর্যন্ত ওষুধ তৈরি করার পদ্ধতি ও তার ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। বিজ্ঞানী আল-বিরুনি বিজ্ঞান, দর্শন, যুক্তিবিদ্যা, ইতিহাস প্রভৃতি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন। মৃত্যুর 13 বছর পূর্বে তিনি তার রচিত গ্রন্থের যে তালিকা দিয়েছেন সে অনুযায়ী তার গ্রন্থের সংখ্যা 114টি। পরবর্তী 13 বছরে তিনি আরও বহু গ্রন্থ রচনা করেন। উপরে উল্লেখিত গ্রন্থগুলো ছাড়া উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কিতাবুল তাফহিম। এটি 530 অধ্যায়ে বিভক্ত। এতে অঙ্ক, জ্যামিতি ও বিশ্বের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইফরাদুল ফাল ফিল আমরিল আজলাল, এটিতে জ্যোতিষবিজ্ঞানের ছায়াপথ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল আসারুল বাকিয়া আলাল কুবানিল কালিয়া, এটিতে পৃথিবীর প্রাচীনকালের ইতিহাস তুলে ধরা হয়েছে। জিজে আবকন্দ, নবমণ্ডল ও জ্যোতিষবিজ্ঞান সম্পর্কিত। আলাল ফি জিজে খাওয়ারিজম, যুক্তিবিদ্যা সম্পর্কে তার উল্লেখযোগ্য গ্রন্থ। বিশাল আকৃতির শতাধিক গ্রন্থ এক ব্যক্তির পক্ষে রচনা করা কত যে দুঃসাধ্য ব্যাপার তা ভাবতেও অবাক লাগে। আল-বিরুনি ছিলেন সর্বকালের জ্ঞানী শ্রেষ্ঠদের শীর্ষস্থানীয় এক মহাপুরুষ। তার ও অন্যান্য মুসলিম বিজ্ঞানীদের মৌলিক আবিষ্কারের উপর ওই গড়ে উঠেছে আধুনিক বিজ্ঞান। আল-বিরুনি আজ বেঁচে নেই, কিন্তু তার নাম জেগে থাকবে উজ্জ্বল তারকার ন্যায়। 10ম শতাব্দীর শেষ এবং 11শ শতাব্দীতে যার একান্ত সাধনায় জ্ঞান বিজ্ঞানের দিগন্ত এক নব সূর্যের আলোকে উদ্ভাসিত হয়েছিল, তিনি হলেন আল-বিরুনি। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি বিশ্বাস করতেন আল্লাহই সকল জ্ঞানের অধিকারী। এ মনীষী 63 বছর বয়সে গুরুতর রোগে আক্রান্ত হন। আস্তে আস্তে তিনি দুর্বল হয়ে পড়েন। কোনো চিকিৎসাই তাকে আর সুস্থ করে তুলতে পারেনি। অবশেষে 440 হিজরির 2 রজব মোতাবেক 1048 খ্রিস্টাব্দে 12 ডিসেম্বর রোজ শুক্রবার 75 বছর বয়সে আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল-বিরুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো বন্ধুরা, আজকে আমরা জানতে পেরেছি আল-বিরুনি আমাদের মুসলিম ধর্মের একজন প্রতিকৃতি। ওনার কাজ এবং ওনার শিল্প এবং ধর্মের প্রতি, বিজ্ঞান চর্চার প্রতি ওনার যে একটা গভীর আগ্রহ ছিল এবং প্রায় 114খানা বই বিভিন্ন খণ্ডে লিখে রেখে গেছেন। তো সে সম্পর্কে আজকে জানতে পারি, আসলে সত্যি আনন্দিত। আপনাদের কাছে তথ্যটা তুলে ধরা প্রয়োজন বোধ করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে
তথ্যগুলো পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। সার্ভেয়ার আশিফুল হাসান। আল্লাহ হাফেজ।